মন করেছে বিরিয়ানি, চলো তাড়াতাড়ি বাড়ি আনি। কিন্তু যায় না এখানে পাওয়া ভালো, উপায় নেই বাড়িতেই বানিয়ে ফেলো। মন যখন বিরিয়ানি খাওয়ার তখন মাটনই হোক রান্না, চিকেন বিরিয়ানি হলে কেউ যে খেতে চান না। হালকা ফুলকা কলকাতা স্টাইল বিরিয়ানি যখন চাই, ভালো দেখে আলু তখন সঙ্গে রেখো ভাই। বিরিয়ানিতে আলু না হলে হয় যে মুখ ভার, তার সাথে ফাইন বাসমতির জুড়ি মেলা ভাত। লাগবে কিছু রাজকীয় গরম মশলার সাথে, সময় আর ভালোবাসা দিয়ে রাঁধলে জমে যাবে পাতে। এই বিরিয়ানি রান্না করতে কেশর বাবাজির বিশেষ স্থান। কেওড়া, গোলাপ জল, মিঠে আতর, ঘির সাথে সুবাস ছড়ান। দই, আদা, রসুন, পেঁয়াজ ছাড়া হবে না এই আয়োজন। একটু ধৈর্য আর ভালোবাসা এই রান্নায় প্রয়োজন। একবার যদি রান্না করে এই বিরিয়ানি খান, কথা দিচ্ছি ভরে যাবে আপনাদের মন প্রাণ। ম্যারিনেশন হয়ে যাওয়ার পরের দিন আমি রান্নাটা করি। এবার দেখে নি বিরিয়ানির বাকি সমস্ত উপকরণগুলো কেমন। বিরিয়ানির সুঘ্রাণ বা অ্যারোমাটা আমাদের কাছে খুব প্রিয়, তাই না? সেই জন্য আমি প্রধানত ব্যবহার করি দুধে ভিজিয়ে ভালো কোয়ালিটির কেশর, সঙ্গে ভালো ঘি আর মিঠা আতর অল্প পরিমাণ, এবং কেওড়ার জল আর গোলাপ জল। বিরিয়ানি বানাতে খুব বেশি মশলা ব্যবহার করি না, একটু হালকাই রাখি। আমি জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, কাবাব চিনি, সাজিরে, সামরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি, এই কয়েকটা ব্যবহার করি। উপকরণ তো সব হয়ে গেছে, এবার শুরু করে দিই রান্না। একটা কড়াই বা কোনো পাত্র নিয়ে গরম করে তার মধ্যে সাদা তেল আর অল্প ঘি দিয়ে ভালো করে গরম করে নেব তেলটা। এইবারে আলুতে নুন মাখিয়ে একে একে ছেড়ে দিয়ে হালকা করে সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা আস্তে আস্তে তুলে নেব। এইবারে যে সকল গরম মশলা আমরা নিয়েছিলাম সেটাকে ভালো করে কুটে বা থেতো করে নিয়ে তেল আর ঘিয়ের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব। গরম মশলা দেওয়া হয়ে গেলে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে ভাজার প্রয়োজন নেই, তারপরে আমরা ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে একেবারে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা মাটনটাকে একটু ভালোভাবে নাড়তে হবে মাঝে মাঝে, আর সময় দেব যতক্ষণ না মাংস থেকে জল বেরোয়। এই জল বেরোতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমি 1.5 কিলো মাটনের মধ্যে ম্যারিনেট করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, কিন্তু আমি পার কেজিতে 1 চামচ করে নুন দিই, অতএব 1/2 চামচ নুন আমি এখন অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু বেশ ভালো জল বেরিয়ে গেছে। এইবারে আমি মিঠা আতর দিয়ে দেব। এবারে আমি মাটনটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে যেহেতু আমরা ফ্রোজেন মাটন কিনি, ফ্রেশ মাটন পাই না, সেহেতু আমাদের মাটন সেদ্ধ হতে বেশ একটু সময় লাগে আর বেশ কয়েকটা হুইসেলও লাগে। আপনারা আপনাদের সময় মতো করবেন। আমি প্রেসার কুকারের মধ্যে যখন প্রথমে মাটন সেদ্ধ করি তখন আলুগুলো দিই না, কারণ মাটন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমি যখন মাটনটা অলমোস্ট সেদ্ধ হয়ে যায়, অল্প বাকি, সেই সময় আবার আলুগুলো দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নিই। এতে আলুগুলোও সুন্দর নরম হয়, মাটনও সুন্দর নরম হয়, আর আলুর মধ্যে মাটনের ঝোলের সুন্দর টেস্টটা ইনকর্পোরেট হয়ে যায়, টেস্টটা অনেক এনহ্যান্স করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আলতো করে তুলে নেব, কারণ আলুগুলো এবার মাটনের যে পরিমাণ ঝোলটা রয়েছে এটাকে আমাকে শুকোতে হবে। এই সময় আলু ভেঙে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে, তাই আলুগুলো তুলে নিয়ে আমি মাটনের ঝোলটাকে শুকিয়ে নেব। মাটনের গ্রেভিটা কিন্তু বেশ শুকিয়ে এসছে, আমাদের বিরিয়ানির জন্য মাটন কিন্তু তৈরি। মাটন তো রান্না হয়ে গেছে, এবার সময় বাসমতি চাল সেদ্ধ করে নেওয়ার।
বাসমতি চাল সেদ্ধ করার জন্য আমি প্রথমে জল ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে নুন, গোটা গরম মশলা, সামান্য তেল দিয়ে দিচ্ছি, যাতে চালগুলো একটা আরেকটার সাথে আটকে না যায়। চালগুলো আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভাতটা বানিয়ে নেব। ভাতটা পুরো 100% বানাবো না, 80 to 90% আমি সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার বাসমতি চালের ভাত কিন্তু সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। এটা আমার নিজস্ব পদ্ধতি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি ভাত তৈরি হয়ে যাওয়ার পর গরম ভাতে ঘি, নুন, চিনি, গোলমরিচ, কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে আলতো করে নেড়ে নিই। তাতে আমার মনে হয় বিরিয়ানির রাইসের টেস্টটা আর একটু এনহ্যান্স করে। আমি যখন কলকাতায় ছিলাম তখন আমি হাঁড়ির মধ্যে লেয়ারে লেয়ারে বিরিয়ানি সাজিয়ে জলের উপরে ইনডাইরেক্ট হিটে বিরিয়ানির ভাপ দিতাম। এবার ফাইনাল কাজ, বিরিয়ানিটা আমরা সাজিয়ে ফেলি। আমি যেহেতু মাইক্রোওয়েভে বিরিয়ানিকে ভাপ দেব, দম দেব, সেই জন্য আমি একটা বড় কাঁচের মাইক্রোওয়েভ পাত্র নিয়ে তার মধ্যে ঘি লাগিয়ে নিলাম। আমি এবারে পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাওয়া ভাত দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে এক লেয়ার ভাত ভালো করে দেওয়ার পরে তার মধ্যে মাটন, আলু আর আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আবার করে সাদা ভাতের পুরো লেয়ার দিয়ে দেবো। আমি কিন্তু কোনো কালার, হলুদ বা কমলা কোনো কালার ভাত বানাই না এই বিরিয়ানি বানাতে। কলকাতায় আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে হাঁড়িতে বিরিয়ানির দম দিতাম, কিন্তু এখানে অনেক সময় লাগে, তাই আমি মাইক্রোওয়েভে বিরিয়ানির ভাপ দিই। ভাত সম্পূর্ণভাবে সাজিয়ে দেওয়ার পরে আমি মাটনগুলো দেওয়ার পরে যে গ্রেভি রয়েছে মাটনের, ভালো করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিতে আলাদা করে হলুদ ভাত বানাইনি, কারণ আমি ওভারনাইট গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছি। এই এতক্ষণ ভিজিয়ে রাখার জন্য কেশর থেকে রং এবং ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এই কেশরের দুধ দিয়ে আমি বিরিয়ানিটা এবার সাজিয়ে দেবো। এবারে আমি উপর থেকে আরেকটু পেঁয়াজ বেরেস্তা আর ঘি ছড়িয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি বিরিয়ানিটাকে মাইক্রোওয়েভের মধ্যে ভাপ বা দম দেব, সেই জন্য বিরিয়ানি সাজানো হয়ে গেলে উপর দিয়ে ক্লিন পেপার ভালো করে আটকে ছুরি দিয়ে ছোট ছোট করে হোল করে দিচ্ছি। মাইক্রোওয়েভে মাত্র 10 মিনিটে ভাপ দিয়ে তৈরি হয়ে গেছে আমাদের মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা তো দেখতে পাচ্ছেন কেমন হলো, কিন্তু বিরিয়ানির গন্ধ বা সুঘ্রাণটা তো আপনাদের অবধি পৌঁছাতে পারছি না। আমরা লোভ সামলাতে পারছি না, এবার পরিবেশন করে নি কেমন। এই মাটন বিরিয়ানির সাথে আর কিচ্ছু লাগে না, একটু রায়তা বা স্যালাড হলেই হয়ে যায়। আজকে আপনাদেরকে বলা হয়নি এই বিরিয়ানি আমাদের বাড়িতে আমাদের বন্ধুরা আসবে, তাদের অনুরোধ শুধু বিরিয়ানি খাবে, সঙ্গে আর কিছুই নয়। সেই জন্য জাস্ট স্যালাড আর বিরিয়ানি এইটুকুই সার্ভ করছি আমি। তাহলে বন্ধুরা আজকে আসি, আমার এই মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল কেমন লাগলো আমাকে জানাবেন তো।